সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনাজের অনলাইন প্ল্যাটফর্মে। দ্য ড্রোনাজের পক্ষ থেকে ফ্রি অনলাইন লার্নিং ক্লাসেস ব্যবস্থা করা হয়েছে প্রাইমারি টেট পরীক্ষার জন্যে, যেটা পরীক্ষাটি শিডিউল করা হয়েছে আপাতত, যেটা আমরা জানি সকলেই 31 জানুয়ারিতে। তো এই ফ্রি অনলাইন ক্লাসেস থেকে আশা করি তোমরা উপকৃত হবে। আজকে আমি হাজির হয়েছি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস, TLM। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে আমরা কয়েকটি কোয়েশ্চেন আশা করতে পারি যে আসবে, এবং আসেও। এই সেগমেন্টার থেকে কোয়েশ্চেন আসে। তো সুতরাং আজকে আমরা যেটুকু এখানে আলোচনা করব, আশা করছি এটুকু থেকে তোমাদের কিছু উপকার হবে, এবং এই যে ক্লাসটা নেব তারপরে এই মেটেরিয়ালটা, এই পিডিএফটা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সুতরাং চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিশুদের ক্ষেত্রে কেন দরকার টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, কেন প্রয়োজন? টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ছাড়াও শিক্ষা প্রাক্তন সময়ে হতো, তো তারপর টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের ব্যবহারটা কেন শুরু হলো, তার জন্য এই একটা কোটেশন আমি এখানে রেখেছি। আ পিকচার টেলস 1,000 words. A picture tells 1,000 words. A picture tells 1,000 words. অর্থাৎ একটি ছবি থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। একটি ছবি দেখে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। একটি ছবি আমাদেরকে অনেক কিছু বলে দেয়। সুতরাং পিকচার থেকে আমরা যদি কিছু দেখি, কোনো ইমেজ, কোনো ছবি থেকে আমরা যদি কিছু দেখি, তার থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু। A picture tells 1,000 words. For example, যদি আমি ক্লাসে কোনো একটি গল্প পড়াই, একটি খরগোশ এবং আরেকটি টর্টয়েজের গল্প, কচ্ছপের গল্প, তাহলে কিন্তু যেটা ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে আমি যদি একটি র্যাবিট এবং একটি টর্টয়েজের ছবি ওদেরকে চার্টে দেখাতে পারি, বা কোনো রকম ভিজুয়াল এইডসে যদি আমি দেখাতে পারি যে এইটা হচ্ছে র্যাবিট আর এটা হচ্ছে টর্টয়েজ। ওকে, তাহলে কিন্তু তার যে গুরুত্বটা সেটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যাবে, অনেকটা। ওকে, সো এইটার জন্যই আমি কিন্তু বলছি যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আ পিকচার টেলস 1,000 স্টোরিজ। তোমরা যদি এটা মনে রাখো তাহলে কিন্তু এই জিনিসটা কখনোই ভুলবে না। ওকে, সেন্সেস আর দ্য গেটওয়েজ অফ লার্নিং। আমরা জানি যে আমাদের সেন্সের মাধ্যমে আমরা অনেক কিছু শিখি, যেটা আমরা জানি যে সেন্সরি মোটর স্টেজে আমরা পড়েছি পিয়াজের থিওরি অনুযায়ী, এবং পারসেপশনস বিকাম ক্লিয়ারার when things are sensed in different ways such as by seeing, hearing, touching, tasting and smelling using the sense organs. Perception, আমাদের যে ধারণাগতভাবে আমরা অনেক কিছু শিখতে পারি যখন সেন্স অর্গানের মাধ্যমে আমরা কিছু দেখে, কিছু শুনে, কিছুকে টাচ করে, কিছুকে টেস্ট করে এবং কিছুর গন্ধ ঘ্রাণ শক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। সেরকমই যদি একটি কিছু প্রদান করা হয় বা যদি একটি কিছু ক্লাসরুমে প্রডিউস করা হয় যেখানে নাকি অনেক রকম রং, তার কিছু কনটেক্সট আছে, অর্থাৎ তার কিছু সাইজ থাকবে, তার কিছু টেক্সচার থাকবে, তার কিছু গন্ধ, কিছু ফিলিংস থাকবে, সেইখানে কিন্তু লার্নিংটা অনেকটা ভালো ভাবে হয়, সম্ভব হবে। এবং এটি হয় স্পেশালি অ্যাট দি আর্লি এজ, অর্থাৎ একদম শৈশব সময়টাতে। এই শিক্ষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। Various materials relating to the desired objective of learning can play vital role and positive roles in breaking the monotony of the teacher-centered classroom. For example, একজন শিশুকে
APPLE অ্যাপল, A ফর অ্যাপল, এটা যখন শেখানো হচ্ছে তার সাথে তাকে দেখবে একটি অ্যাপেলের ছবিও দেখানো হয়, একটি অ্যাপেলের ছবিও দেখানো হয়, তাই না? তো অ্যাপেলের ছবি দেখানোর অর্থই হচ্ছে তার সাথে সে সামঞ্জস্য রেখে বুঝতে পারছে যে দিস ইজ অ্যান অ্যাপেল, এবং এই অ্যাপেলটা দেখে তার মজাও লাগছে, তার ভালোও লাগছে, এবং পরবর্তীকালে সে যখন একটি অ্যাপেল দেখবে সে কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, সে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবে অ্যাপেলকে। ক্লিয়ার? সো এইভাবে যদি আমরা ক্লাস করাই তাহলে এই ক্লাসটা কিন্তু আবার সেই একই কথা বলবো, এটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক ক্লাস হয়ে যাবে, চাইল্ড সেন্ট্রিক ক্লাস হয়ে যাবে। যদি আমরা টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ না করি তাহলে কিন্তু সেটা কখনোই চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম হবে না, সেটা কিন্তু টিচার সেন্ট্রিক ক্লাসরুম হবে। Okay, the very presence of materials before the children moves them spontaneously to play and manipulate with these materials, thus making them active learners. আমরা সবসময় আমাদের শিক্ষক হিসেবে কি চিন্তা হওয়া উচিত, একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী যেন সক্রিয়ভাবে শেখে, সক্রিয়তা যেন তার শিক্ষণের মধ্যে থাকে। তো তাকে স্পন্টেনিটি রাখার জন্য, তার যে অ্যাক্টিভনেসটা রাখার জন্য তার কি দরকার, আমাদের সবসময় কিছু মেটেরিয়ালসের মাধ্যমে পড়ানো উচিত। These materials help the children to participate in the learning activity in a lively manner, minimizing their passive hearing. অনেক সময় তারা অনেক কিছু শোনে না ঠিক মতো, তারা সক্রিয়ভাবে শোনে না, তারা প্যাসিভভাবে শোনে, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে না ক্লাসরুমে। কেন? তাদের মনোযোগটা অন্য জায়গায় গিয়ে আটকে যায়। তো তাদের মনোযোগ, তাদের অ্যাটেনশন, তাদের ইন্টারেস্ট, আগ্রহ, এগুলোকে ধরে রাখার জন্য কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালস ভীষণভাবে গুরুত্বপূর্ণ। Teaching learning materials are needed for effective self-learning. টিচিং লার্নিং মেটেরিয়ালস কেন দরকার? টিচিং লার্নিং মেটেরিয়ালস দরকার কারণ এর মাধ্যমে কিন্তু সেলফ লার্নিং হয়। একজন শিশু দেখে শুনে নিজে সে ধারণাটাকে বুঝতে পেরে কিন্তু তার ইমেজের মধ্যে, ব্রেন ইমেজের মধ্যে কিন্তু তার সেই ইমেজটা চলে যায় এবং তার কথাটা অনেক দিন পর্যন্ত সে মনেও রাখতে পারে। তার জন্য কিন্তু একটা সেলফ লার্নিং সম্ভব হয় টিচিং লার্নিং মেটেরিয়ালসের জন্যে। With use of appropriate materials, one can learn at his or her own convenience with total control over his or her pace of learning. অর্থাৎ ভালো করে বোঝো এই জায়গাটা, এখানে বলার চেষ্টা করছি যে একজন শিশুকে যদি টিচিং লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে পড়ানো হয় তাহলে সে তার নিজের সুবিধা মতো অ্যাট ওন কনভিনিয়েন্স এবং নিজের প্রতি এবং সিচুয়েশনে টোটাল কন্ট্রোলে সে কিন্তু পড়াটা করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে তার পেস অফ লার্নিং, পেস অফ লার্নিং মানে পেস কথার অর্থ হচ্ছে স্পিড, স্পেস কথার অর্থ হচ্ছে PACE, অর্থ হচ্ছে স্পিড অফ লার্নিং। আমরা জানি সকলের লার্নিং ক্যাপাসিটি সমান নয়। কেন সমান নয়? কারণটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের থেকে আলাদা এবং আলাদার জন্য প্রত্যেকটি মানুষের ক্যাপাসিটি আলাদা, প্রত্যেকটি মানুষের ক্ষমতা আলাদা। তার জন্য প্রত্যেকটি মানুষের কিন্তু পড়ার ধরন, পড়ার ক্ষমতা, তাড়াতাড়ি পড়ার ক্ষমতা, আস্তে পড়ার ক্ষমতা সব কিছু কিন্তু ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপরে। সুতরাং পেস অফ লার্নিং কিন্তু সকলের সমান নয়। টিচিং লার্নিং মেটেরিয়ালসের মাধ্যমে কেউ যদি স্লো লার্নার হয় সেও শিখতে পারবে, কেউ ফাস্ট লার্নার হলে সেও শিখতে পারবে। স্লো লার্নার্সদের জন্য কিন্তু দিস ইজ ভেরি এফেক্টিভ ফর স্লো লার্নার। স্লো লার্নার মানে যারা খুব ধীর গতিতে শেখে, স্লো লার্নার্স। In case of multi-grade and multi-level situation, TLMs provide vital help to the teachers for effective management of their class. অনেক সময় অনেকগুলো সিচুয়েশন এমন হয় যেখানে দুটো ক্লাসকে একসাথে পড়াতে হয়, সেই রকম সিচুয়েশনেও কিন্তু দুটো TLM দিয়ে দুটো ক্লাসকে কন্ট্রোল করা যায়।
By using TLMs, the attitude of teachers become very friendly. যখন ক্লাসের টিচিং লার্নিং মেটেরিয়ালের সাহায্যে পড়ানো হয় তখন শিক্ষকের ভূমিকাটা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। While explaining models, displaying in exhibits, or taking the children to outdoor places, a friendly atmosphere is built which greatly helps in proper learning. একটা টিচিং লার্নিং মেটেরিয়াল ডিসপ্লে করার সময় কোনো কিছু মডেলের সাহায্যে পড়ানোর সময় কোনো কিছু আউটডোর ভিজিটের সময় টিচার কিন্তু শিক্ষক কিন্তু সে সময় গুরুগম্ভীরতা থাকে না, শিক্ষক কিন্তু সে সময় খুব বন্ধুত্বপূর্ণ সিচুয়েশনের মধ্যে সেই ক্লাসটাকে নিয়ে যায় যাতে শিক্ষণটা প্রকৃত অর্থে খুব ভালোভাবে হতে পারে। এবার আমরা পড়ে চলো দেখে নিই ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিএলএম, অর্থাৎ কিছু গুড খুব ভালো কিছু টিচিং লার্নিং মেটেরিয়ালসের বৈশিষ্ট্যগুলো কি কি হওয়া দরকার। The TLMs need to be attractive to the children. খুব অ্যাট্রাকটিভ হওয়া উচিত, খুব অ্যাট্রাকটিভ হওয়া উচিত। যেমন তার সাইজ, তার কালার, যেমন মাল্টি কালার হতে পারে অথবা ব্রিলিয়ান্ট হতে পারে, তার কিছু এমন কালার কম্বিনেশন থাকতে পারে যেটা কিনা খুবভাবে ইন্টারেস্ট করবে বাচ্চাদেরকে, খুব অ্যাপিল করবে বাচ্চাদের কাছে। তারপর ধরো কিছু মুভমেন্ট থাকতে পারে, কোনো কিছু নড়ছে এমন জিনিস টিএলএম এর মধ্যে, মডেলের মধ্যে, সেটাও খুব ভাবে বাচ্চাদেরকে এনকারেজ করে লার্ন করার জন্যে। এবং ইন সাম কেসেস কিছু জিনিসের গন্ধ, কিছু জিনিসের টেস্ট বা কিছু জিনিসের শব্দ, এরগুলোর থেকেও কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালস কিন্তু ভালোভাবে তৈরি করে বাচ্চাদের অ্যাটেনশন, অ্যাট্রাকশন দুটাই কিন্তু ধরে রাখা সম্ভব এবং সেখানে কিন্তু সবথেকে বেশি লার্নিং আউটকাম পসিবল। লার্নিং আউটকাম কিন্তু এখানে অনেকটা বেশি হবে, লার্নিং আউটকাম এখানে অনেকটা বেশি হবে। Familiarity of TLMs will help to introduce new concepts. যদি TLMs গুলো familiar থাকে, familiarity of TLMs will help to introduce new concepts. কোনো নতুন রকম আলোচনা যখন করব, কোনো নতুন ধারণাকে ক্লাসরুমে পড়ানোর চেষ্টা করব, ইন্ট্রোডিউস করার চেষ্টা করব, সে সময় কিন্তু TLM is very important, সে সময় TLM is very important. কোনো নতুন কনসেপ্ট পড়ানোর সময়, কোনো নতুন ধারণাগতভাবে শিক্ষা দেওয়ার সময় কিন্তু স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা নতুন জিনিসকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারে TLM এর সাহায্যে। The children can also manipulate these materials with ease for meaningful learning of new concepts. ধরো আমি কোনো গল্প পড়াচ্ছি যেখানে নাকি প্রাক স্বাধীনতার গল্প, প্রাক স্বাধীনতার কোনো কবিতা, সেইটা পড়ানোর সময় সেই কনসেপ্টটা, স্বাধীনতার যে কনসেপ্ট বা স্বাধীনতার যে কনসেপ্ট, সেটার জন্য এমন যদি কিছু মডেল তৈরি করা যায়, এমন যদি কিছু মডেল নিয়ে আমি ক্লাসটা করি, তাহলে কিন্তু এই সম্পর্কিত তথ্যগুলো বুঝতে স্টুডেন্টসদের খুব সুবিধা হবে। Novelty of the material also attracts the children. Unusual materials or novel use of the familiar materials are attractive features of good TLM. এমন কিছু মেটেরিয়ালস যেটা নাকি বাচ্চারা খুব ফ্যামিলিয়ার, যেমন হতে পারে ধরো একটি চিরুনি, সেটা বাচ্চারা রেগুলার ইউজ করে, কিন্তু সেটার অন্যরকমভাবে যদি ব্যবহার করা যায়, ধরো কোনো রকম আর্ট করব, কোনো আমি ড্রয়িং করব, ওকে, কোনো ড্রয়িং করব, সেটাতে যদি আমি চিরুনিকে ব্যবহার করি সেই ড্রয়িংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু রংটাকে চিরুনিতে নিয়ে আমি করতে পারি, তো সেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হবে, সেটা কিন্তু বাচ্চাদের কাছে খুব নোভেল ইউজ হবে। ওকে, ধরো কোনো রকম আমি কবিতা পড়াচ্ছি, সেই কবিতায় আমি কালো মেঘের বর্ণনা দিচ্ছি, কালো কুচকুচে মেঘের বর্ণনা দিচ্ছি, সেই কালো মেঘের বর্ণনা দেওয়ার সময় মেঘটাকে যদি আমি চিরুনি দিয়ে একটু রং নিয়ে বা কালি নিয়ে আমি যদি সেটাকে ওদেরকে এঁকে দেখাই সেই মুহূর্তে, তাহলে কিন্তু তাদের বুঝতে খুব ভালো লাগবে। বা কালো ধোয়া, সেটা কিন্তু তাদের খুব অ্যাট্রাকটিভ হবে। ওকে, materials of multiple utility like dyes,
Sticks, marbles, cubes, and flashcards can have multiple uses in nearly all subject areas of elementary school curriculum and hence more in demand as TLM in the schools. বলছে মাল্টিপল ইউটিলিটি এলিমেন্টস, যেমন অনেক লাঠি, অনেক মার্বেল, যেগুলো একদম সহজে খুব এসেনশিয়ালি বাড়িতে পাওয়া যায়, সেই সব জিনিস দিয়ে কিন্তু ডাইস, এইসব জিনিস দিয়ে কিন্তু একদম যে এলিমেন্টারি লেভেল, এই লেভেলে এডুকেশন কিন্তু খুব ভালোভাবে সম্ভব হয়, খুব সুন্দরভাবে কিন্তু পড়াটা এগিয়ে নিয়ে যাওয়া যায় টিএলএম এর মাধ্যমে। দ্য মেটেরিয়াল শুড হ্যাভ ইউটিলিটেরিয়ান ভ্যালু, এই মেটেরিয়ালটার কিন্তু একটি ব্যবহারযোগ্য ভ্যালু থাকা দরকার, এই মেটেরিয়াল যেটা ইউজ করব সেটার যেন একটি ব্যবহার থাকে। নো মেটেরিয়াল ইজ গুড অর ব্যাড, কোনো ম্যাটেরিয়াল এমন হয় না খুব ভালো বা খারাপ টিএলএম, কিন্তু তার প্রপার ইউজটা জানতে হবে একজন শিক্ষককে, তাহলেই সে সেটি ইউজ করে বিউটিফুল জিনিস বানাতে পারবে। ধরো মাস্ক আমরা ইউজ করি, সেই মাস্ক দিয়ে নানান রকম মানে ধুয়ে সেটাকে অবশ্যই হাইজিন মেনটেন করে আমরা অনেক রকম ফুল বানিয়ে দিলাম, তো সেই যে টিএলএম, দ্যাট ইজ অলসো পার্ট অফ টিএলএম। ওকে, তো সেটা কিন্তু খুব এসেনশিয়াল। Ease of handling the materials which includes sturdiness, strong enough for rough handling, lightweight and safety is an important characteristic for which such materials are preferred in the teaching learning processes. বলছে এমন কিছু ম্যাটেরিয়াল যেটা খুব স্ট্রং, মানে পড়ে গেলেও ভাঙবে না, এমন কিছু যেটা কিনা চিলড্রেনদের কোনো ক্ষতি করবে না। আমরা জানি অনেক রকম জিনিস পাওয়া যায় যেগুলো কিনা এমন পদার্থ দিয়ে তৈরি যেটা কিন্তু শিশুদের জন্য একেবারেই ভালো নয়, সেফ নয়, হার্মফুল সেগুলো। তো সেসব ম্যাটেরিয়াল কিন্তু বুঝে ইউজ করতে হবে একজন শিক্ষককে, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এবার চলে আসছি পরের পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। পারপাস অফ ইউজিং টিএলএম, কেন আমরা টিএলএম ইউজ করব, শিক্ষার্থীদের পড়ানোর জন্য একজন শিক্ষক কেন টিএলএম ইউজ করবে। প্রথম জিনিসটাই হচ্ছে টিচিং লার্নিং প্রসেস, এই যে একটা প্রসেস, টিচিং লার্নিং প্রসেসকে এফেক্টিভ করার জন্য, টিচিং লার্নিং প্রসেসকে ইফেক্টিভ করার জন্য, ফর এখানে এফেক্টিভ টিচিং লার্নিং প্রসেসের জন্য কিন্তু টিচিং লার্নিং মেটেরিয়ালস ইউজ করা হবে, টিচিং লার্নিং মেটেরিয়ালস ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট পয়েন্ট, মোটিভেট লার্নার্সদেরকে মোটিভেট করতে হবে, তাদের অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য, তাদের অ্যাটেনশনটাকে পাওয়ার জন্য সুন্দর সুন্দর টিএলএম দিয়ে মোটিভেট করে স্টুডেন্টসদেরকে পড়ালে ক্লাসরুমের যে লার্নিং আউটকাম হবে সেটা কিন্তু অপটিমাল হবে, সেটা কিন্তু অনেকটা বেশি হবে। ওয়ান্স মোটিভেটেড টু লুক অ্যাট দ্য টিএলএম, যখন একবার শিক্ষার্থীদের টিএলএম এর দিকে মোটিভেট করা যায়, দ্য চিলড্রেন আর কিউরিয়াস টু লার্ন নিউ থিংস, নতুন কিছু শেখার জন্য তাদের কিউরিওসিটি কিন্তু আকাঙ্ক্ষা তাদের বেড়ে যায়। টিএলএমস প্রোভাইড এ ভ্যারাইটি অফ স্টিমুলি which helps in making classroom teaching most effective. তো টিএলএমটা যেন একটা স্টিমুলাসের মতো, একটা স্টিমুলাস দেওয়াটা যেমন, সেরকম টিএলএম দিয়ে যেন একটা স্টিমুলাস দেওয়া হয়। হেল্পস ইন লঙ্গার রিটেনশন অফ ইনফরমেশন, যা কিছু শিখছে সেটার ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি, অনেক দিন ধরে সেটা আর স্টুডেন্টসরাও ভোলে না, সেইটা অনেক দিন বেশি অবধি তারা মনে রাখতে পারে, তাদের সেই ইনফরমেশনটা তাদের মেমোরিতে থেকে যায়, তারা রিটেন করতে পারে। সুতরাং হেল্পস ইন লঙ্গার রিটেনশন অফ ইনফরমেশন। থার্ড পয়েন্ট, ফ্যাসিলিটেট হোলিস্টিক লার্নিং। ফ্যাসিলিটেট হোলিস্টিক লার্নিং অর্থাৎ আমরা জানি হোলিস্টিক লার্নিং কি কি, কোন তিনটা ডোমেন আছে, একটা কগনিটিভ ডোমেন, একটা অ্যাফেক্টিভ ডোমেন, একটা সাইকোমোটর ডোমেন। একটা কগনিটিভ, একটা কগনিটিভ ডোমেন, একটা এফেক্টিভ ডোমেন, একটা সাইকোমোটর ডোমেন। এই ডোমেনগুলোতে কিন্তু ঠিকঠাকভাবে লার্নিং ফ্যাসিলিটেট করা যায় যদি কিনা আমরা টিচিং লার্নিং মেটেরিয়ালস ইউজ করি। ওকে, নেক্সট পয়েন্ট, হেল্প ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং। হেল্প ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং,
টিচিংটা যখন প্ল্যান অনুযায়ী হবে আমরা লেসন প্ল্যানে টিএলএম এর ব্যবহারটা অবশ্যই লিখব এবং সেই টিএলএম এর ব্যবহারটা কিন্তু ক্লাসরুমে সিকোয়েন্স মেনটেন করতে সাহায্য করবে। আমরা কোনো ডেটা যখন প্রেজেন্ট করব সেটা অ্যাকিউরেটলি করতে পারবো টিএলএম এর সাহায্যে এবং ক্লাসরুম কমিউনিকেশনটা অনেক অর্গানাইজড ওয়েতে হবে। ক্লাসরুম কমিউনিকেশনটা অনেক অর্গানাইজড ওয়েতে হবে। ফর এক্সাম্পল, ভার্বাল অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশন ইন দ্য ক্লাসরুম উইল হেল্প দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট টু লার্ন এফেক্টিভলি। Next, facilitate change in attitude. Facilitate change in attitude. TLM also help in changing attitude of learners towards learning in general and subject content in particular. Pictures, model and other TLM helps in inculcation of positive attitude of learner. বলছে TLM অ্যাটিটিউড চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারোর প্রতি কোনো নেগেটিভ অ্যাটিটিউড কোনো সাবজেক্টের প্রতি বা কোনো ইন জেনারেল কোনো কনসেপ্টের প্রতি সেটাও কিন্তু দূরীকরণ করা যায় এই টিএলএম এর সাহায্যে। নেক্সট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন TLM show application of theoretical knowledge into practical applications. The theoretical knowledge studied in class is shown in concrete form through TLM for effective learning. এই ব্যাপারটা কিন্তু সায়েন্স ক্লাসরুমে খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা সায়েন্স ক্লাসরুমে খুব ইম্পর্টেন্ট। তো এই থিওরিটিক্যাল নলেজ যেটা আছে সেই থিওরিটিক্যাল নলেজকে কিন্তু কনক্রিট ফর্মে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের দ্বারা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসের দ্বারা TLM এর মাধ্যমে করে দেখানো হয়, যার দরুন লার্নিং এফেক্টিভ হয়। নেক্সট পয়েন্ট, মেকিং লার্নিং ফান। মজার জন্য TLM helps in making learning fun in the classroom. স্টুডেন্টরা অনেক রকম নতুন জিনিস দেখতে পায় এবং নতুন কিছু ধারণা শিখতে পারে। তার জন্য TLM কিন্তু অনেক রকম মজার সৃষ্টি করে ক্লাসরুমে। তারপর আসছে কনসেপ্ট ফরমেশন। কোনো কনসেপ্ট ফরমেশন। TLM facilitate the formation and attainment of concept among children. They concretize the abstract concept, thus children are able to understand them and not resort to rote learning. Concept formation বা concept building ধারণা গঠন এমনভাবে এই TLM এর মাধ্যমে হয় যার দরুন তাদের কিন্তু সেই ধারণাগুলো পুঁথিগতভাবে মানে মুখস্থ করার প্রয়োজন হয় না এবং তারা কিন্তু খুব সহজে TLM এর মাধ্যমে নতুন কোনো ধারণাকে বুঝতে পারে খুব সহজে এবং নতুন ধারণাকে শুধুমাত্র আত্মস্থীকরণ করা মুখস্থ করে সেটার কিন্তু আর কোনো প্রয়োজন হয় না। TLM কে কিভাবে তিনভাবে ক্যাটাগরাইজ করা যায়, TLM কে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অডিও TLM। প্রথমটা অডিও TLM, দ্বিতীয়টা ভিজুয়াল TLM, ভিজুয়াল TLM, তৃতীয়টা অডিও ভিজুয়াল TLM, অডিও ভিজুয়াল TLM। প্রথমটা অডিও, তারপরটা ভিজুয়াল বা ভিডিও এবং তিন নম্বরটা দুটোর মিশ্রণ অর্থাৎ অডিও ভিজুয়াল। এরপর এখানে আরও দুটো আছে, আমি এখানে লিখিনি কারণ ও দুটো নিয়ে আমি আলাদা একটি ক্লাস নেব খুব তাড়াতাড়ি, প্রবাবলি ইন দ্য নেক্সট উইক। তোমরা লক্ষ্য রাখবে চ্যানেলে। আচ্ছা, প্রথমটা হচ্ছে যেটা বাকি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এবং আরেকটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো এই পাঁচটা বেসিক্যালি TLM ফলো করা হয়। এই পাঁচটার মধ্যে আমরা তিনটা স্টাডি করব আজ, আর বাদ বাকি যে দুটো থাকছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি আর কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, যেটির আরেকটি অ্যাব্রিভিয়েটেড ফর্ম আছে CALL, এই দুটো কিন্তু আমরা পড়ব পরবর্তী ক্লাসে।
Let us look into these categories in details. Audio TLMs. অডিও মানে কি, যেখানে শুধু শোনা যায়। আমরা জানি অডিওর মধ্যে কি কি পড়ছে, হিউম্যান ভয়েস, টেলিফোনিক কনভারসেশন, অডিও ডিস্ক, টেপস। তাহলে টেপ রেকর্ডার, গ্রামাফোন রেকর্ড, রেডিও, ব্রডকাস্ট, এগুলো সব পড়ছে অডিওর মধ্যে, যেখানে শুধুমাত্র শুনে বা শ্রবণ শিক্ষা হচ্ছে। ওকে, পরেরটা আসছে ভিজুয়াল টিএলএম। ভিজুয়াল টিএলএমটা কি, যেটা নাকি দেখা যায়। দেখার মধ্যে কি কি পড়বে, দেখার মধ্যে তো অনেক কিছু পড়বে, তাই না? এইগুলোর মধ্যে পড়বে টেক্সট বুক দেখতে পারি, কোনো অন্য বই সাপ্লিমেন্টারি সেটা দেখতে পারি, রেফারেন্স বুক, তারপর ডিকশনারি বা এনসাইক্লোপিডিয়া, ম্যাগাজিন, নিউজ পেপার, যে কোনো ডকুমেন্ট, যে কোনো ক্লিপিং দেখতে পারি, ডুপ্লিকেটেড রিটেন মেটেরিয়াল, প্রোগ্রামড মেটেরিয়াল, কেস স্টাডিজ, রিপোর্ট, এগুলো কিন্তু সব হচ্ছে ভিজুয়াল। এবার ভিজুয়াল পিক্টোরিয়াল নন প্রজেক্টেড। নন প্রজেক্টেডের মধ্যে কি কি থাকবে, থাকবে হচ্ছে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের লেখা, তারপর থাকছে ড্রয়িং চার্ট, পোস্টার, ম্যাপস, ডায়াগ্রামস, গ্রাফস, ফটোগ্রাফস, কার্টুনস, কমিক স্ট্রিপ, এগুলো সব থাকছে হচ্ছে নন প্রজেক্টেডের মাধ্যমে। নন প্রজেক্টেডের আর প্রজেক্টেডের কি থাকছে, প্রজেক্টেডের মধ্যে কি কি থাকছে, প্রজেক্টেডে থাকছে ওভারহেড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর, ওকে, এইগুলো থাকছে হচ্ছে প্রজেক্টেডের মধ্যে। এটা হচ্ছে ভিজুয়াল প্রজেক্টেড, এটা হচ্ছে ভিজুয়াল প্রজেক্টেড। ওকে, ভিজুয়াল প্রজেক্টেড, এটা হচ্ছে ভিজুয়াল নন প্রজেক্টেড। নন প্রজেক্টেড এটা কি, এটা হচ্ছে পিক্টোরিয়াল। ওকে, এটা পিক্টোরিয়াল আর এটা হচ্ছে ভিজুয়াল প্রজেক্টেড। ডিফারেন্স কি, এগুলো হচ্ছে আঁকা, এগুলো হচ্ছে ছবি, আর এগুলো কি, এগুলো হচ্ছে ওপরে একটি মেশিনের মাধ্যমে, প্রজেকশনের মাধ্যমে যখন দেখানো হয়, দ্যাট ইজ প্রজেক্টেড, যেমন ওভারহেড প্রজেক্টর অ্যান্ড স্লাইড প্রজেক্টর। ক্লিয়ার? এবার নেক্সট অডিও ভিজুয়াল, যেটা অডিও ভিজুয়াল, শোনাও যাবে আবার দেখাও যাবে, শোনাও যাবে দেখাও যাবে। এগুলোর মধ্যে কি কি আসছে, ফিল্ম, সিনেমা, টেলিভিশন, ভিডিও ডিস্ক ক্যাসেট, স্লাইড টেপ প্রেজেন্টেশন, মাল্টিমিডিয়া, কম্পিউটার, এগুলোর মধ্যে আসছে এই সব এক্সাম্পলগুলো। এগুলো বলার কারণ হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্ন অনেক সময় এরকম তোমরা পাবে যে অনেকগুলো নাম দিয়ে দেওয়া হয়, তার মধ্যে বলা হয় যে অডিও ভিজুয়াল কোনটা, ভিজুয়াল প্রজেক্টেড কোনটা, ভিজুয়াল পিক্টোরিয়াল কোনটা। তো তার জন্য কিন্তু এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ওকে, কোনটা, which of the following আর এরকম which of the question থাকতে পারে, which of the following, which of the following are used as visual pictorial aids, pictorial teaching aids। ওকে, এটা কোয়েশ্চেন আসবে, এরকম কোয়েশ্চেন। ওকে, তো এখানে তোমার অপশনের মধ্যে থেকে কিন্তু পিক্টোরিয়ালটা খুঁজে বের করতে হবে। তো প্লিজ এগুলো যেগুলো এক্সাম্পলগুলো দেওয়া আছে কোনটার কি, সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। এবার চলে আসছি এমসিকিউ সেকশনে। টিচার ইউজেস ভিজুয়াল এইডস টু মেক লার্নিং প্যাসিভ, কুইকার, কমপ্লেক্স অর ইন্টারেস্টিং। শিক্ষক ভিজুয়াল এইডসের ব্যবহার কেন করে? শিক্ষণটা কি করার জন্য? প্যাসিভ, সক্রিয় নয়, খুব ফাস্ট, তাড়াতাড়ি, জটিল, নাকি খুব ইন্টারেস্টিং? উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু হবে, আমরা খুব সহজে বুঝতে পারছি, প্যাসিভ নয়। কেন প্যাসিভ নয়? আমরা বারবার বলছি সক্রিয় হতে হবে। সক্রিয় মানে অ্যাক্টিভ হয়। ভিজুয়াল এইডসের মাধ্যমে লার্নিংটা অ্যাক্টিভ লার্নিং হয়, তাই না? তাহলে প্যাসিভ হবে না।
কুইক আর ফাস্ট না, আমরা প্রথমেই পড়লাম যে পেস অফ লার্নিং, স্পিড অফ লার্নিং এর সাথে কথা প্রথম স্লাইডে পড়লাম। সেখানে আমরা কাদের জন্য বেশি করে বললাম? স্লো লার্নার্সদের কথা বললাম। কমপ্লেক্স, কখনোই এটি জটিল হবে না, জটিল হবে না, ওকে, জটিল হবে না। এবং তাহলে অপশান একটা বাঁচলো ইন্টারেস্টিং। ইয়েস, আমাদের ইন্টারেস্টটা করার জন্য, আমাদের আগ্রহ বাড়ানোর জন্য, আগ্রহকে বাড়ানোর জন্য, অ্যাট্রাক্ট করার জন্য। ওকে, চলো চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। অডিও ভিজুয়াল এইডস হেল্প দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস। অডিও ভিজুয়াল অর্থাৎ শোনা এবং দেখা দুটোর মাধ্যমে কোন রকম স্টুডেন্টসদের হেল্প করা হয়? প্রথমটা স্লো লার্নিং, যারা খুব আস্তে শেখে, যারা খুব ইন্টেলিজেন্ট, যারা খুব প্লেফুল চঞ্চল, যারা খুব কিউরিয়াস। কোন স্টুডেন্টদের শিখতে অডিও ভিজুয়াল এইডস সব থেকে বেশি সাহায্য করে? প্রশ্নটা ভালো করে পড়ে বুঝলে উত্তরটা খুব সহজে পারবে। ইন্টেলিজেন্টদের হয় না দরকার, যারা প্লেফুল তারাও নয়, কিউরিয়াস নয়। এটা হচ্ছে অডিও ভিজুয়াল দেখে স্লো লার্নিং স্টুডেন্টসদের শিখতে সুবিধা হয়। চলে আসছি পরের স্লাইডে। ব্ল্যাকবোর্ড ইন উইচ গ্রুপ অর ক্যাটাগরি অফ টিচিং এড? আচ্ছা, এটা ইজ হবে। ব্ল্যাকবোর্ড ইজ উইচ ক্যাটাগরি অর গ্রুপ অফ টিচিং এড? ব্ল্যাকবোর্ডকে কোন গ্রুপে রাখবো? অডিও এড, ভিজুয়াল এড, নাকি অডিও ভিজুয়াল এড, নাকি নান অফ দ্য অ্যাবাভ? এটা কি অডিও? ব্ল্যাকবোর্ড দেখে কি শুনতে পাওয়া যায়, শুধু দেখা যায়, নাকি শোনা দেখা দুটোই যায়, নাকি কোনোটাই নয়? এত সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন আসলে আশা করি সকলে পারবে, সকলের উত্তর সঠিক হবে। এটা হচ্ছে ভিজুয়াল এইডস। Question number 4. The determinant of teaching skill training is component, pupil teacher, supervisor, headmaster. টিচিং স্কিল ট্রেনিং, এই যে টিচিং স্কিল অর্থাৎ অনেক রকম স্কিলের মাধ্যমে আমরা টিচিং করি, সেটা ট্রেনিং যে পাই, সেটা ডিটারমিনেন্ট কি কি? কম্পোনেন্টস, পিপল টিচার শুধু, নাকি শুধু সুপারভাইজার, নাকি শুধু হেডমাস্টার? উত্তর কিন্তু কম্পোনেন্ট। অনেক রকম ফ্যাক্টরস দ্বারা টিচিং স্কিল ট্রেনিং সম্ভব হয়। শুধু পিপল টিচার দ্বারা সম্ভব নয়, শুধু সুপারভাইজার দ্বারা সম্ভব নয়, শুধু হেডমাস্টার দ্বারা সম্ভব নয়। অনেকগুলো ফ্যাক্টরস দরকার। পিপল টিচার দরকার, টিচার দরকার, কম্পোনেন্টসের মধ্যে ভালো ইনফ্রাস্ট্রাকচার দরকার, আরও অনেকগুলো কম্পোনেন্টস আছে যেটার দরুন কিন্তু টিচিং স্কিল ট্রেনিং অ্যাপ্রোপ্রিয়েট হবে। সুতরাং উত্তরটা কম্পোনেন্ট। The core text, question number 5. The core text or the main textbook used in a specific class is a student's authentic text, graded text, naki course book? কোর টেক্সট, যেই টেক্সটটা পড়ানো হয় ক্লাসরুমে, দ্য মেন টেক্সট বুক যেটা স্পেসিফিক ক্লাস অর্থাৎ ক্লাসের উপর নির্ভর করে, ক্লাস 4 হলে একটা বই, ক্লাস 5 হলে তার বই আলাদা, ক্লাস 2 হলে তার বই আলাদা, স্পেসিফিক ক্লাস অনুযায়ী যে মেইন টেক্সট বুক থাকে। কারণ টেক্সট বুক ইজ অলসো আ টিচিং এড। টেক্সট বুকও কিন্তু টিচিং এড, আমরা কিন্তু পড়েছি আজকে। টেক্সট বুকও কিন্তু টিচিং এইড। সুতরাং টেক্সট বুক কি? এটা কি অথেন্টিক টেক্সট, গ্রেডেড টেক্সট, নাকি কোর্স বুক? কোনটা? অথেন্টিক টেক্সট, গ্রেডেড টেক্সট, নাকি কোর্স বুক? কোর্স বুক, কারণ সেই কোর্সটা কিন্তু এই বইটার মাধ্যমে সে জানতে পারবে বা শিখতে পারবে। চলে আসছি পরের কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে।
What do we call objects from the real world that make a classroom feel more like a real life setting for practicing language skills? যখন কোনো রকম ল্যাঙ্গুয়েজ স্কিল শিখব, প্র্যাকটিস করব, সে সময় রিয়েল লাইফ একদম সত্যিকারের জীবনের মতো যে সেটিংগুলো আমরা গড়ে তুলব, যে অবজেক্টসগুলো দেখব, সেগুলোকে কি বলা হয়? সাপ্লিমেন্টারি মেটেরিয়াল, রিয়েলি অবজেক্টস না রিয়েলিয়া? সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, রিয়েলি অবজেক্টস। প্লিজ পড়বে, স্পেলিং পড়বে, ভালো করে উচ্চারণ করে পড়বে, তাহলে উত্তরগুলো সঠিক হবে। রিয়েলি অবজেক্টস, রিয়েলিয়া। যখন আমরা কোনো অবজেক্টস ক্লাসরুমে ফলো করি পড়ানোর সময় বা ক্লাসরুমে ইউজ করি, যাতে ক্লাসরুমে সেটা রিয়েল লাইফের মতো ব্যবহার করা যায়, রিয়েল লাইফের মতো বোঝানো যায়। কিসের জন্য? ফর প্র্যাকটিসিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। সেটার জন্য যখন ইউজ করা হয় তখন সেই অবজেক্টসগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস? নো। রিয়েলি অবজেক্টস এরকম কোনো হয়ই না। রিয়েলি অবজেক্টস বলে এরকম কিছু হয় না। উত্তরটি রিয়েলিয়া। সো দ্যাটস অল ফর দ্য ডে। আশা করছি ক্লাস তোমাদের উপকার করবে। তোমরা পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স থেকে। ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, ফ্রি নোটস। তো যেটুকু তোমাদের সুবিধা হবে প্লিজ আমাদের লিখে জানিও। অন্য কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের লিখে কমিউনিকেট করতে পারো। সো দ্যাটস অল। থ্যাংক ইউ।